এখানে সব চায়ের সব জিনিস রাখাই আছে। এখানে আছে হচ্ছে দার্জিলিং টি, আসাম টি, চিনি, দুধ, কফি সবই রাখা আছে। ওয়াও, গুড মর্নিং। গুড মর্নিং। ছেলে উঠলো? হ্যাঁ, উঠেছে, ব্রাশ করছে। কি দারুণ! আমি তো সকালে মানে উঠলাম। এত কাছের থেকে পাহাড়। এটা চেয়ারটা ইয়ে করে নাও, ঘুরিয়ে নাও। এখন তো তাও তাও কি বলতো, ওই জায়গাটা কুয়াশা। মানে সকালে যখন আমি 4:30 পৌনে 5 উঠলাম না, চক 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 করছে একদম। কিন্তু কি বলতো, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় না এখান থেকে। কাঞ্চনজঙ্ঘাটা মনে হয় উপর থেকে, তাও আজকে দেখা যাবে না। আজকে মেঘলা হয়ে আছে। নদীটা দেখা একবার। আর এই নদীর আওয়াজটা তো, এখানে জলের আওয়াজটা। হ্যাঁ হ্যাঁ, রাতেও জলের আওয়াজটা পাওয়া যাচ্ছিল। ভীষণ সুন্দর পাহাড়টা, মানে একদম মনে হচ্ছে আমার হাতের কাছে, মানে এত কাছের থেকে পাহাড়। মানে কখনো কখনো ভয়ও লাগছে পাহাড়, মানে এত কাছের থেকে পাহাড় যে আমার মানে ভয় লাগছে, এত কাছে পাহাড়। ছোট থেকে পাহাড় দেখতে দেখতেই বড় হয়েছি আমরা, কিন্তু এইরকম ভাবে এত কাছে পাহাড়ের আমি কোনোদিনও থাকিনি। চারিদিকে পরিষ্কার না একদম। একটু কুয়াশা হলে দেখতে পারবে না। কুয়াশা হচ্ছে তো হালকা হালকা করে। হ্যাঁ হ্যাঁ, এদিকে পাহাড়টা বেশ সুন্দর। এই পাশটা পুরো ভ্যালির ভিউ। আর মানে আপারে গেলে দেখলাম, আপার পিলিং থেকে ওই উপরটা দেখা যায়। তো স্কাই ওয়াকে গেলে ওখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। কাঞ্চনজঙ্ঘা তো সবসময় দেখি, যখনই ওয়েদার ক্লিয়ার থাকে। এই যে তোমার সপ্তমী না ষষ্ঠীর দিন কি পঞ্চমীর দিন আমাদের ছাদ থেকে মানে এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। সবার ফেসবুকের ওয়ালে তখন ওই কাঞ্চনজঙ্ঘার ফটোই ছিল, সবাই ফটো তুলে তুলে ফেসবুকে দিচ্ছিল। এত ক্লিয়ার, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ির থেকে দেখা যাচ্ছে। আর কিছুদিন পর একটু ভালো দেখা যাবে ঠান্ডাটা পড়লে। চারিদিক সবুজ, আর বৃষ্টিটা হয়েছে তো মানে আরো বেশি ভালো লাগে। হোটেলটাও সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। এগুলো দেখতেই ভালো লাগে এখানে বসে বসে। তো চলো তাড়াতাড়ি রেডি হই, আবার বেরোতে হবে। যদি ওয়েদার সবকিছু ঠিকঠাক থাকে, সব মানে ওয়েদার একটু বৃষ্টি টিষ্টি হওয়ার কথা আছে। এখানে তো বৃষ্টি হলেই মুশকিল, সিকিমে ল্যান্ডস্লাইড হয়, তো বৃষ্টি হওয়ার কথা আছে। যদি ওয়েদার সবকিছু ঠিক থাকে, ওইদিকে শিলিগুড়িতেও খুব বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কালকের দিনটা থেকে বেরোবো। আর যদি দেখি যে ওয়েদার ঠিক থাকছে না, বৃষ্টি হচ্ছে, তাহলে পরে আমাদের কালকে সকালে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এটা হচ্ছে ওদের হোটেলের ডাইনিং রুম। তো এই একটা জায়গা, এখানে বসার জায়গা আছে। তো এখান দিয়েও বেশ ভিউটা বেশ খুব সুন্দর দেখা যায়। এই যে পুরো পাহাড়ের ভিউ। এখানে বুফে সিস্টেমও আছে। যখন ওদের লোক বেশি হয় তখন ওরা বুফে সিস্টেম করে, আর না হলে নর্মালি যদি লোক কম থাকে তাহলে অর্ডার করে দিলে ওরা সঙ্গে সঙ্গে করে দেয়। সেখানে 10-15 মিনিট ধরে টাইম লাগে। তো আমরা অর্ডার করেছি আলুর পরোটা,
সঙ্গে স্যান্ডউইচ, জুস, এগ। তো আমরা তাড়াতাড়ি খেয়ে বেরাবো। তো ফার্স্ট আমরা যাচ্ছি আজকে প্রথমে স্কাই ওয়াক, কারণ সকাল সকাল গেলে ভিড়টা একটু কম হবে। পেলিং সিটির থেকে স্কাই ওয়াকের দূরত্ব হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার। ভালো খবর। এই যে পিছনে দুজন বসে আছে। আজকে ওয়েদারও কেমন যেন হয়ে আছে, মেঘলা। তো আমরা এখন দুলতে দুলতে যাচ্ছি। তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে না? ওটাই ভাবছিলাম যে নিজের গাড়ি যদি নিয়ে আসতাম কি হতো, আরো বেশি দুলতাম। তো ওই জন্য আমরা ভাবলাম যে গাড়ি ভাড়া করেই আসি। তো এখানে স্ট্যান্ডার্ড থেকে আমরা গাড়িটাকে ভাড়া করে নিয়েছিলাম কালকে রাত্রিবেলায়। ছোট গাড়ি তো, তোর গাড়িতে কি হয়, প্রবলেম হয়। যাই হোক, আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াকে। আগে যাই ওখানে, হালকা হালকা সকালের দিকে একটা বৃষ্টি হচ্ছিল। তো তাড়াতাড়ি আমরা স্কাই ওয়াকটা দেখে আবার সেই হোটেলের নিচের দিকে ওদিকেই যাব। দাঁড়াও। তো আমরা এখন চলে এসেছি স্কাই ওয়াকে। এখানে পরিষ্কার আছে, দেখো আবার। পেলিংয়ে স্কাই ওয়াক হলো ভারতের প্রথম কাছে স্কাই ওয়াক, যেটা আজকে আমাদের এতদিন পর সময় হলো। এত সামনে থেকে আমরা সবসময় আসতে পারি না নানা কারণে। তো আজকে ফাইনালি আমরা এটা দেখতে চলে আসলাম। হালকা হালকা। তো এই সাইডে পার্কিংয়ের জায়গা আছে, সব গাড়িগুলো এখানে পার্কিং করা হয় যারা ট্যুরিস্টরা আসে। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এখানে টিকিট হচ্ছে 100 টাকা করে পার হেড, আর গাড়ি পার্কিং হচ্ছে 30 টাকা করে। এখানে টিকিট কাউন্টার। হ্যাঁ, উপরে উঠতে হবে, কিন্তু হাঁটতে হবে। এখানে খোলা থাকে সকাল 8টা থেকে 5টা অবধি। হ্যাঁ, চলো চলো চলো। মেন কথা হলো জুতাটা খুলতে হবে। এটা একটা বড় কথা, জুতা খুলতে হবে। আমি এই স্কাই ওয়াকের চারিদিকটা একবার দেখাচ্ছি, কি সুন্দর করে বানানো পাহাড়ের উপরে। আর এখানে এরকম করে স্লোপিং করে বানানো আছে যাতে কোনো বয়স্ক মানুষদেরও উঠতে অসুবিধা না হয়, তারাও যাতে এই স্কাই ওয়াকটা দেখতে পারে। বেশ সুন্দর চারিদিকটা। আর এদিকে জুতা রাখার একটা জায়গাও আছে, কারণ জুতা পরে স্কাই ওয়াকে যাওয়া যায় না। যে দূরে বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে ওটা কিন্তু প্রায় 42 মিটার উঁচু একটা মূর্তি। এটাকে বলে চেনরেজিক মূর্তি। স্কাই ওয়াকের একটা বিশাল বড় আকর্ষণ হচ্ছে এই চেনরেজিক মূর্তি। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এখানে যদি না আসতাম তাহলে এত সুন্দর জায়গাটা দেখতে পারতাম না। অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের এখানে আসার, তো আজ আসতে পেরেছি।
এত সুন্দর একটা জায়গা, পাহাড়ের মধ্যে এত সুন্দর স্কাই ওয়াক, ভারতবর্ষের একটা প্রথম স্কাই ওয়াক সিকিম গভর্নমেন্ট এটা বানিয়েছে ট্যুরিস্টদের জন্য। সত্যি অসম, সত্যি খুবই সুন্দর, এটা আমি বলে বোঝাতে পারবো না। আজকে দেখছি বলে এত ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, তো যেহেতু বৃষ্টি আর মেঘের জন্য আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। তাও বলবো খুব সুন্দর, দারুণ, আমাদের আজকে খুব ভালো লাগলো দেখে এটা। দেখো আবার ওয়েদার চেঞ্জ কেমন হয়ে গেল না, পুরো কুয়াশা হয়ে গেল। ওই দিকটা তো ফাঁকা আছে। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। কটা হবে এখানে? 100টা সিঁড়ি? হ্যাঁ হবে, জানি না, চল না দেখি। 200টা। ছাতাটা একটু উঠা, নাহলে দেখতে হবে। তুমি ধরো। এখানে বৃষ্টির মধ্যে ভিজছি আর মজা আসে খুব সিঁড়িটা চড়তে আর এই যে এগুলা ঘোরাতে। আর কতগুলো সিঁড়ি রে? 500। কত বড় দেখ, বৃষ্টি না থাকলে হাতার একটা বোঝ নিতে হতো না, ছাতা। এই দেখ, এটা ধর। এই উপর দিয়ে পুরো ভিউটা দেখা যায়। আজকে একটু বৃষ্টি আর কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি আর কিছুক্ষণ। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই মন্দিরে। তো এই মন্দিরটা খুব সুন্দর সাজানো, চারিদিকে বেশ ফুল গাছ, সুন্দর করে বেশ ঘাস লাগানো। চারিদিকটা কি সুন্দর লাগছে, কেউ না আসলে বা কেউ না দেখলে মানে বলে বোঝানো যাবে না। তো এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ না, তো আমি মন্দিরটার ভিতরটা দেখাতে পারলাম না। তো আমরা নিচে চলে এসেছি। এখন আমাদের যাওয়ার পালা। এখান থেকে অনেকটা টাইম এখানে কাটানো হলো, বৃষ্টিটাও অনেকটাই কমে গেছে। তো এখন আমাদের অন্য জায়গায় আবার যেতে হবে, টাইম একদম হাতে কম আছে। कहाँ जाएंगे अभी? अभी जाएंगे रिम्बी वाटरफॉल्स। তো আমরা এখন স্কাই ওয়াক দেখে রিম্বি ওয়াটারফলস যাচ্ছি, কিন্তু এখানে একচুয়ালি বৃষ্টি নেমে গেছে। আর একটু বৃষ্টি না থাকলে এই এখানে তাই না, তাই না? তো বৃষ্টিটা নেমে সব ইয়ে করে দিল। না, আমার তো ভালোই লাগলো, বৃষ্টির মধ্যে দেখার মজা আবার অন্যরকম। আমরা এখন রিম্বিক ওয়াটারফলের দিকে যাচ্ছি।
उसके बाद तो जल्दी हो जाएगा तो आप लोग का। हाँ वही तो बता रहा हूँ, जल्दी हो जाएगा तो बट पार्क जितना टाइम लगेगा बट पार्क में, बट पार्क में। हाँ बट पार्क और इसमें बट पार्क हम इसलिए बोला, बट पार्क हम लोग आने का कल ना, आप लोग जल्दी हो जाएगा 3 बजे तक आप लोग खत्म कर देंगे। तो क्योंकि बट पार्क हम लोग कल आने का टाइम पे देख लिए थे, हम लोग चलो जब टाइम है देख लेता हूँ। उसके बाद अभी हम लोग को बाकी ये 4 पॉइंट रह गया, 2 फॉल्स, एक गार्डन और एक लेक, खिचपेरी लेक। আমরা এখন এসেছি রিম্বি ওয়াটারফল দেখতে, আর ওই যে নিচে রিম্বি নদী। তো রিম্বি ওয়াটারফলে আমরা চলে এসেছি এখন। চারিদিকটা খুব সুন্দর, চারিদিকে গাছ, নিচে নদী, রিম্বি নদী। এটা বর্ষার সময় আমার মনে হয় আরও বেশি জল হয়, এখন আছে কম। এখানে বেশ একটা দাঁড়াবার জায়গা আছে, বাঁশের বানানো, মানে ফটো তোলা যাবে, ভিডিও করা যাবে। তো সেই অনুযায়ী এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য সুন্দর জায়গা। আমরাও এখানে ফটো ভিডিও করে এবার রিম্বিক ওয়াটারফলস থেকে এখন আমরা অরেঞ্জ গার্ডেনের দিকে যাচ্ছি। রিম্বিক ওয়াটারফলস, অরেঞ্জ গার্ডেন আর কাঞ্চনজঙ্ঘা ফলস আর খেচুপুকুরি লেক একই রাস্তায়, সব পরপর, খালি একমাত্র স্কাইওয়াকটা অন্যদিকে। এখান থেকে অরেঞ্জ গার্ডেন প্রায় ওই 1 কিলোমিটার মতন, আর পেলিং থেকে প্রায় 13 কিলোমিটার পরে। তো এখন আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে, এটা তার গেট। তো এখানে সকালে ওই শুরু হয় 9টার থেকে 4টা অবধি। এখানে মনে হয় টিকিট কাটতে হয়। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। শুনেছি গার্ডেনটা খুব সুন্দর, আর গার্ডেনটার ওই পারেও নাকি নদী আছে, রিম্বিক নদীটা। তো ওখানে আমরা যাচ্ছি এখন। এখন তো অরেঞ্জ হবে না, গার্ডেনটাই আছে মানে। গার্ডেনটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ হতে পারে। বলে লেবু বাগানে আখরোট বিক্রি হয়, এটা ভালো বলেছে। এই ছোট ছোট হয়ে দেখাই যাবে, ছোট লেবুগুলো দেখো, এগুলো হচ্ছে এখন। এই তো এখন এই তো হবে তো এখন, এরপরে। कितना करके टिकट? 3 लोग। এই যে টিকিট গুলো, দেখো কত ফুল, দেখো ভাবিন দেখো, এদিকে দেখো, আমার পকেটে যত সব টিকিট ভর্তি। ভালো তো, টিকিট গুলো রাখ, সব টিকিট আমার পকেটে রাখ টিকিট গুলো। এই দেখ ছোট ছোট অরেঞ্জ গুলো, কি ছোট ছোট, এই দেখ। হ্যাঁ এই যে দেখো, ছোট ছোট ছোট, এই দেখো, হ্যাঁ এগুলো, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আছে, দেখ। পাকেনি এখনো, না এখন কেন পাকবে, আর কিছুদিন পরে। এটা দিন না, মাস না, কিছুদিন পরেই পেকে যাবে এগুলো, এগুলো কিছুদিন পরেই পাকবে। গাছটা দেখো, এই গাছটা লাল একদম। কমলা লেবুর গন্ধ। একটা ফটো তুলে দাও।
এই যে গুয়াভা ট্রি পাবেন? হ্যাঁ গুয়াভা ট্রি এই যে দেখেছি গুয়াভা। হ্যাঁ চল। বাহু গোলাপ গুলো দেখো। হ্যাঁ হ্যাঁ এটা ওটা রিম্বিক নদী। তো আমরা এখন নিচে যাচ্ছি নদীর দিকে। এখানে বেশ ছোট ছোট অনেক খাবার দোকান আছে। এখানকার লোকাল যারা আছে তারা নিয়ে বসে। এখানে মোটামুটি সব খাবারই পাওয়া যায়, যেমন এখানে আছে লোকাল অরেঞ্জ জুস, চা, কফি, মোমো, চাউমিন সবই মোটামুটি পাওয়া যায়। এই নদীর পাড়ে মোটামুটি 4-5টা মতন দোকান আছে, আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে রিম্বিক নদী। তো আমরা একদম নদীর পাড়ে চলে এসেছি। ঠিক অরেঞ্জ গার্ডেন দিয়ে নামতে হয় নিচে। এই যে এখানে অতটা এখন জল নেই, যেহেতু বৃষ্টিটা এখন একটু কম আছে। তো এখানে ভালোই টুরিস্ট আছে এখন। তো আমরা বেশ এসে একটু ফটো তুলে তারপরে কিছু ভিডিও করে নিলাম সবার মতনই। এই যে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। কি নিচ্ছ? হ্যাঁ কফি। कुछ और ही है। हाँ खाने मत अच्छा मस्त है मस्त है। এটা হচ্ছে ইমলিকা। এই যে নাও তোমার ইমলিকা রেখে দাও, পরে খেও। কফি খাবো এখন, খেও না। ভালো ভালো যেমন তেঁতুল হয়, হ্যাঁ টক মিষ্টি তেঁতুল যেমন হয় ওরকমই। তো আমরা কফি অর্ডার করেছিলাম, তো কফি চলে এসছে। কফিটা খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। না তোমাদের কি খবর? শিনু তোর ঠিক আছিস? এখনো যেতে পারবি অনেক দূর? বাস থ্যাংক ইউ। এই তো भैया अभी कहाँ चलेंगे? हाँ खिचीपेरी लेक। तो এখন আমরা যাচ্ছি খেচিপেরি লেক, उसके बाद कंचनजंगा। তো আমরা এখন যাচ্ছি খেচুপোখরি লেকের দিকে। রাস্তায় যাওয়ার সময় এই জায়গাগুলো দেখছি খুবই সুন্দর। আমার মনে হয় ওয়েস্ট সিকিমে চারিদিকে মানে খুব সবুজ, খুব সুন্দর, চারিদিকে গাছপালা সব দিকে, মানে সিকিমের সবচেয়ে মানে সুন্দর জায়গা মনে হয় আমার মনে হয় এই ওয়েস্ট সিকিমের দিকে। এত সুন্দর পাহাড়, এত সুন্দর রাস্তা, বেশ খুব ভালো লাগে। তো আমরা এরকম করে এগিয়ে যাচ্ছি খেচুপোখরি লেকের দিকে। তো এখন আমরা চলে এসেছি খেচুপোখরি লেকে। এটা পার্কিংয়ের জায়গা। ওই ভিতরের দিকে যাব, ওইটা হচ্ছে গেট।
कितना करके टिकट? 30 3 दे दीजिए ना। 3 हाँ? और 110 ना? 10 টাকা দাও না। ले लीजिए। এদিকে এখানে মাছ আছে নাকি? এই তো বাবু, এই দেখ রুই আছে, কাতল আছে, আমেরিকান আছে, সব আছে। মিরিকের মতন মাছ দেখো, এইটুকু লেকটার মধ্যে কেমন করছে। বৃষ্টি হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওরাও অনেক রকম মাছ আছে না। চলো ওদিকে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কত দূর। আজকে কিন্তু হাঁটা হলো অনেক, আজকে কালকেও তো যে হাঁটলাম, গেলাম আপার পেলিং এর দিকে, আজকেও তো অনেকটাই হাঁটা হলো। কত সুন্দর গাছগুলো দেখো, পাখিও আছে অনেক এখানে। না গাছের রোদ মনে ঢোকেও না এখানে। গাড়িতে আসার সময় আমাদের যে ড্রাইভার ছিল তিনি বলল যে এই খেচিপুনি লেকটা হচ্ছে খুব জাগ্রত আর খুব উইশিং লেক, মানে কেউ যদি এখানে কোনো কিছু মানত করে থাকে তার আশা পূরণ হয়, সেটা এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে। আর এখানে যে লেকটা আছে সেই লেকে যদি নোংরা পড়ে থাকতে দেখা যায় না, যদি কোনো ফাঁকা বা পাখিরা এসে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে চলে যায়। আর আরও উনি বলল যে এই যে লেকটা আছে সেটা হচ্ছে শিবের বাবার ছাপ। তো এখান দিয়ে সোজা গেলে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে লেকটা দেখা যায় পুরো। তো আমরা যাব ওখানে, কারণ বৃষ্টিও আছে এখানে, কতটা উঠতে পারবো বললো নাকি অনেকটাই খাড়া, অনেকগুলো সিঁড়ি আছে। তো সব মিলিয়ে খুব সুন্দর, খুব ভালো। এখানে আসলে একটা আলাদাই ফিল হয়, যেটা হয়তো এখানে কেউ না আসলে বুঝতে পারবে না। তো আমরা এখন উপরের দিকে যাব।
এই যে এদিক দিয়ে হচ্ছে রাস্তাটা আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রাস্তা, এখানে একটা কেবও আছে। দেখি আমরা কতটা উঠতে পারি, কারণ এত হাঁটা চলা তো হয় না আমাদের, অনেকটাই খাড়া। আমরা যে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, চলে যাচ্ছি। এখানে কি আছে দেখলাম, কেভ আছে না? কোথায় আছে? 15 মিনিট হাঁটতে হবে। কেন? কত দূরে? আয় দেখি। তো জানি না তো এখানে কিছু আছে। তো এতটা অবধি আমরা আসতে পারলাম, এখান থেকে আরও কিছুটা দূর সবাই বলল। তো এখানে বৃষ্টিও নেমে গেছে, আর রিস্ক না নেওয়াই ভালো, যেহেতু সোনু আমার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ ওই তো এখান দিয়ে ঢুকে তো বাইরে ভিউ পয়েন্টে যাওয়া যায় মনে হয় না। সাবধানে নাম। খেচিপুরি লেক দেখে তো আমরা এখন আবার রওনা দিলাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। কাঞ্চনজঙ্ঘা ফলস পিলিং থেকে প্রায় 20 কিলোমিটার। पहला नहीं पता था, वो लोग बैठा था। গাড়িতে যাব। পাহাড় দিয়ে, পাহাড়ের উপর থেকে যাও। পাহাড়ের উপর দিয়ে এই গাড়ির উপরে জলগুলো পড়ছে, বেশ ভালোই লাগছে দেখতে। এখানে সব পার্কিংয়ের জায়গা আছে গাড়ির, এই যে লাইন করে সব পার্কিং করে রাখা আছে। তো এই যে এটা হচ্ছে ওয়াটারফলস। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এখানে এটাই হয়তো কাঞ্চনজঙ্ঘা ফলস, কিন্তু না, এটা হচ্ছে যে আগে আমরা দেখে আসলাম খেচুপুকুরি, ওর ওভারফ্লো ওয়াটার। এটা কাঞ্চনজঙ্ঘা ফলসটা এর পিছন দিকে একটু এগিয়ে যেতে হয়। বেশ পাহাড়ের মাঝখানে এরকম ওয়াটারফলস একসাথে, তাও আবার দুটো। এখানে অনেক ছোট ছোট দোকান আছে, খাবার দোকান। এখানে অনেক কিছু খাবারই পাওয়া যায়, যেমন মোমো, চাউমিন, চা, কফি। তো আমাদেরও অনেক খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভাবলাম যে আগে কাঞ্চনজঙ্ঘা ফলসটা দেখে আসি, তারপরে আসার সময় আমরা কিছু খাওয়া দাওয়া করব। তো এই দিক দিয়ে সোজা চলে গেলে কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে যেতে হয়। তো আমরা ওদিকেই যাচ্ছি আস্তে আস্তে। এই যে এখানে আছে টিকিট কাউন্টার, এখানে 20 রুপিস করে লাগবে পার হেড। এখানে টিকিট কেটে আমাদের যেতে হবে কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে।
এখানে জিপ লাইনও হয়, অনেককেই দেখছি এই যে এখানে জিপ লাইন করছে এবং ওরা খুব এনজয় করছে জিপ লাইনটা করতে গিয়ে। আমাদেরও এগুলো দেখে খুব ভালো লাগছে। শান্তনুরও খুব ইচ্ছা ছিল করার, বলছে বারবার আমাকে যে আমি করব, কিন্তু আমাদের হাতে আর টাইম ছিল না, কারণ আবার অনেকটা নিচে আমাদের নামতে হবে। এই যে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে এগিয়ে যাচ্ছি, সোনু আগেই চলে গেছে। জলটা অনেকটাই, বাট মানে বেশি বৃষ্টি হলে পরে আরও জল বেশি হয়, ভালোই লাগছে দেখতে। এখানে একটা জিনিস খুব ভালো লাগছে যে দুটো ফলস একসাথে, কিন্তু দুটো ফলসের জলের সোর্সটা কিন্তু আলাদা। এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে। অনেকক্ষণ কাটালাম, তারপরে একটু খিদে পেয়ে গেল, আর বিকেল হয়ে গেছে যেহেতু ভীষণ খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো এখানে দেখছি গরম গরম সিঙ্গারা ভাজছে, আর একদম ভেজ। কি কি অর্ডার করলে? এই ঠান্ডার সময় গরম গরম সিঙ্গারা ভাজা দেখে খুব খেতে ইচ্ছা করলো, তাই আমরা সিঙ্গারা অর্ডার করে দিলাম। তো এই যে আমাদের সিঙ্গারা চলে এসছে গরম গরম, সঙ্গে আরও অনেক কিছু অর্ডার করেছি। ওয়াই আর এরা একটা খুব সুন্দর একটা আলুর তরকারি বানায়, সেটা অর্ডার করেছি। এই দোকানটা একদম প্রথম দোকানটাই কাঞ্চনজঙ্ঘা ফলসে ঢুকতেই। এখানে সিঙ্গারা, ওয়াই মোমো, আলুর সবজি এগুলো বানায়। গরম ওয়াই সামোসা, আলুর সবজি। রে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ওয়াই दो बनाइए। সিঙ্গারা, ওয়াই আর আলুর তরকারি খাওয়ার পরে কি যেন মনে হচ্ছিল কিছু খাইনি, সেটা হলো চা। আমরা আবার জিঞ্জার চা অর্ডার করলাম। তো কাঞ্চনজঙ্ঘা ফলস দেখা হয়ে গেল। হ্যাঁ, খুব ভালো লাগলো এটা। না এটা কিন্তু খুব খারাপ হলো, তুই খেতে পারিসনি বাবা। এটা কিন্তু খারাপ হয়ে গেল যে আমি আর মাম্মা সব খেয়ে নিলাম। না গো, মাম্মা না, মাম্মাকে বেকার দোষ দিও না। এতগুলো মাম্মার উপর একটা হাম্বা আছে। তোমাদের সব বাবা খেয়ে নিয়েছে না বাবা? হ্যাঁ, ছেলে আর মা কিছু খেতেই পারলো না। না, মা খেয়েছে। না খাওনি। না আমি খেয়েছি। যা খেয়েছো আমি খেলাম। না, আমার পেট ভরে গেছে। আরে শুকনা হয়ে গেল মুখটা। আরে দেখো মুখটা। बहुत अच्छा लगा ये आपका कंचनजंगा। नाम ही ऐसा बड़ा है, तो वाटरफॉल भी बड़ा ही होगा। ऊपर से आता है क्या? दो साइड से आता है, एक कंचनजंगा से आता है, एक शिवरी लेक से आता है। शिवरी लेक से ये बड़ा वाला, और पीछे वाला कांचनजंगा से आता है। पीछे वाला, हाँ, मतलब बड़ा वाला कंचनजंगा और सामने वाला शिवरी। ना खेचीपुरी लेक के ऊपर से आता है ना? इसके ऊपर खिचीपुरी है। हाँ, इसके ऊपर। हाँ, मैंने खेचीपुरी का जो एक्स्ट्रा पानी है वो आ जाता है। आज जो कुछ भी आपने दिखाया सब कुछ बहुत अच्छा लगा। सब देख के अच्छा लगा। बस अभी अच्छा का सिलीगुड़ी पहुंच जाए। खेचीपुरी थोड़ा नहीं आया। শিনু, কি প্ল্যান? আচ্ছা যাবি না? থাকবি আজকে হোটেলে? হ্যাঁ, এখন আমাদের ফিরে আসতে অলরেডি হোটেলে ঢুকতে 4:30। এখন আর বেরোনো যাবে না। যেই জায়গাটা এসছি ওটাই ভালো করে এক্সপ্লোর করি, তাই না? বেকার
না এখন আর তো যাওয়া যাবে না নামছি, কারণ 4:30 রেডি একটু, হ্যাঁ 5টা বেজে যাবে। আজকের মতো সাইট সিন আমরা কমপ্লিট করে ফেললাম পেলিংয়ে। দেখার মধ্যে খালি সিংসর বিচটাই দেখতে পারলাম না, ওখানে কাজ চলছে তাই জন্য বন্ধ আছে। তো আমরা অনেকটা নিচে ছিলাম, এখন নিচ থেকে আবার উপরের দিকে চলছি। তো আমরা আজকে সাইট সিন করে আবার পেলিংয়ে যেই হোটেলে কালকে ছিলাম ওই হোটেলেই ফেরত এসেছি। তো আমাদের কথা ছিল যে আমরা নামচিতে চলে যাব আজকে, কিন্তু সাইট সিন করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। প্রায় 5টার দিকে আমরা হোটেলে এসে ঢুকলাম। তো এত সন্ধ্যাবেলায় তো আর যাওয়া সম্ভব না, বৃষ্টিও পড়ছে। সেই জন্য আমরা ঠিক করলাম যে আজকেও আবার এই আমাদের হোটেলটা তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আমরা খুব মজা করছি এখানে। তো আবার এখানেই এলাম, আজকে রাতটাও আমরা এখানেই কাটাবো। কালকে আর্লি মর্নিং এ আমরা বেরিয়ে যাব, মানে সকালে উঠে প্ল্যান করব ওয়েদার দেখে এবং রাস্তাঘাট কোন দিকে কি আছে, কারণ বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, এখানে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আর ওরাই বলছে যে বৃষ্টি হলে পরে এখানে একটু ল্যান্ডস্লাইড হয়। তো সকালে উঠেই আমরা সেই ডিসিশনটা নেব যে আমরা নামচির দিকে যাব না দার্জিলিং এর দিকে যাব, কোন দিকে যাব, গিয়ে কোন দিক দিয়ে শিলিগুড়ি যাব, কোন দিক দিয়ে, মোট কথা কাল আমরা শিলিগুড়ি ব্যাক করব। হ্যাঁ, তো কোন রাস্তাটা এক্সপ্লোর করতে করতে কোন জায়গাটা ঘুরতে ঘুরতে যাব সেটা কালকে সকালেই আমরা ডিসিশন নেব। আর আজকের ঘোরার কথা বলি, আজকে আমরা ভীষণ ভালো ঘুরেছি। আর যে বিভিন্ন পাখিগুলো দেখার কথা ছিল সেটা তো আমরা কালকেই দেখে নিয়েছি, তার জন্য একটা অলরেডি আমাদের ভিউ পয়েন্ট কম হয়ে গেছিল। তাও আমাদের হোটেলে আস্তে আস্তে 5টা বাজলো। তো আমরা স্কাইওয়াকে গেছিলাম। তো স্কাইওয়াকে যাওয়ার পরে ওখানেও বৃষ্টি নেমে যায়, তো যার জন্য একটু লেট হয়ে গেল ওখান থেকে বেরোতে। তারপরে ওখান থেকে চলে গেলাম রিম্বিক ওয়াটারফলস, তারপরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, তারপরে গেলাম হচ্ছে কি একটা জায়গাটার নাম কি ছিল যেন, খেচুপেরি লেক। এটা তুমি তো মনেই রাখতে পারছো না, খেচুপেরি। কিন্তু আজকে ঘোরাটা খুব সুন্দর হয়েছে, মানে ওয়েদারটাও ভালো ছিল। মানে বেস্ট হয়েছে হচ্ছে লাস্ট কাঞ্চনজঙ্ঘা ফলস, কাঞ্চনজঙ্ঘা ফলসটা খুবই সুন্দর, ভিডিওতে দেখতে পারবে, খুব সুন্দর হয়েছে। মানে এত সুন্দর লেগেছে না এটা, মানে ওখান থেকেই আসতে আজকে লেট হয়ে গেছে। কালকে আবার দেখা হচ্ছে। তো আমাদের কালকে কোথায় যাচ্ছি সেই ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আমরা। তো আজকের মতো তাড়াতাড়ি আমরা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে আমরা খুব টায়ার্ড। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। সো সবাইকে গুড নাইট, বাই বাই।